মুখটা একটু বেঁকে গেছে, তো আছেন একটু বিধ্বস্ত মনে হচ্ছিল। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় 5 মাস ধরে সেখানে চলছে তার চিকিৎসা। এ মাসের শুরুতে তার অসুস্থতার খবর প্রকাশ্যে এলেও সহ অভিনেত্রী রোজিনা বিষয়টি অনেক আগেই জানতেন। গত সেপ্টেম্বরের মাঝামাঝি লন্ডনে অবস্থানকালে কাঞ্চনের সঙ্গে দেখা করেন রোজিনা। তিনি জানান, আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি, কারণ আমাকে কানাডায় যেতে হয়েছিল। সেখান থেকে নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি চিকিৎসার অগ্রগতির। রোজিনা আরও বলেন, সেপ্টেম্বরে কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে। তার ভাষায়, অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছেন নিয়মিত। মাঝে মাঝে কিছু কথা ভুলে যান, তবে আমি তাকে ভালোই দেখেছি। সহ অভিনেতা হিসেবে তিনি যোগ করেন, কাঞ্চনের সঙ্গে অনেক ছবি করেছি। কাজের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসাই তাকে দর্শকের হৃদয়ে রেখেছে। মানুষ হিসেবে তিনি অসাধারণ, শান্ত ও গভীরভাবে মানবিক। অন্যদিকে ঢাকাই সিনেমার এই সোনালী যুগের নায়কের সুস্থতা কামনায় দোয়া ও ভালোবাসা জানিয়েছেন মেগা স্টার শাকিব খান। রোববার ফেসবুকে কাঞ্চনের একটি ছবি শেয়ার করে শাকিব লিখেছেন, ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক। তিনি আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে। শাকিব আরও লেখেন, দেশের কোটি মানুষ কাঞ্চন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন। আমরা সবাই তার পাশে আছি, ভালোবাসা ও দোয়ার বন্ধনে। এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।